আজ আমি বানাবো আলু বেগুন দিয়ে শার্টিন মাছের ঝোল। এটা খুব সহজভাবে এবং খুব কম মশলায় আমি এই ঝোলটি বানাই। এই ঝোলটি খেতেও খুব সুস্বাদু হয় এবং আমার ছেলে খেতে খুব ভালোবাসে। প্রথমে শার্টিন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখাতে হবে এবং নুন হলুদটা মোটামুটি এই 5 মিনিটের মতন মাখিয়ে রাখলেই হবে। এবং নুন হলুদটা মাখানোর পরে আমি ওটাকে আলাদা করে রেখে দিয়েছি। এবারে একটা কড়াতে সামান্য পরিমাণ মোটামুটি মাছ ভাজার মতন তেল দিতে হবে। তেলটা গরম হলে ওর মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে করে, এবার যতক্ষণ মাছগুলো ভাজা হতে থাকছে ততক্ষণ আমি আলু আর বেগুনটাকে কেটে রেডি করে নিলাম। এবার আমার মাছও ততক্ষণে মোটামুটি ভাজা হয়ে গেছে এবং এই মাছগুলো আস্তে করে কড়া থেকে তুলে নিলাম। এরকম করে প্রত্যেকটা মাছই আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলেই বেগুনগুলো ছেড়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করেছি এবং নুন হলুদ অ্যাড করাতে বেগুনটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং লালচে হয়ে ভাজা হবে এবং এই লালচে হয়ে ভাজা হলে বেগুনটাকে কড়া থেকে তুলে নিতে হবে। তারপরে ওই কড়াতে আমি সামান্য পরিমাণ তেল দিলাম এবং তেলটি গরম করে সেই তেলে আমি অল্প কালো জিরে ফোড়নের জন্যে দেব এবং কালো জিরে দেওয়ার পরে আমি আগে থেকে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো আবার ফোড়নের জন্যে কড়াতে দিলাম। দেওয়ার পরে এবং যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলো 2-3 মিনিট ধরে একটু ভাজতে হবে এবং যখন আলুগুলো একটু লালচে হয়ে ভাজা হবে আমার মোটামুটি আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি হলুদ অ্যাড করলাম আর একটুখানি কালারের জন্যে একটু লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে টমেটো আর নুন অ্যাড করলাম, করে সামান্য পরিমাণ আমি এর মধ্যে এবারে একটু জল দেব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে কষতে দেব। আমার মোটামুটি কষাটা হয়ে গেছে। এবারে কষানোর পর এর মধ্যে আমি জল দেব, কারণ এটা ঝোল হবে, তাই ঝোলের পরিমাণ মতো যে যেরকম ঝোলের পরিমাণ করবে সেরকম বুঝে এর মধ্যে জল দেবে। জল দিয়ে 10 মিনিট মোটামুটি চাপা দিয়ে রাখতে হবে। এবার 10 মিনিট পর চাপাটা তুলে দেখবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আমার তো মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে একটু বেগুন ভাজাগুলো দিয়ে দেব। এবার সেই বেগুন ভাজাগুলো দেওয়ার পরে আবার চাপা দিয়ে রাখবো 2 মিনিট। 2 মিনিট ফোটার পর বেগুন ভাজা চাপা তুলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দেওয়ার পর মোটামুটি 1 মিনিটের মতন
একটুখানি ফুটতে দিতে হবে। 1 মিনিট ফুটলেই হয়ে যাবে আলু বেগুন দিয়ে শাটিন মাছের ঝোল। আমার তো রেডি শাটিন মাছের ঝোল।